নমস্কার বন্ধুরা, শুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়ে দেখাবো বেঁচে যাওয়া আটা দিয়ে কিভাবে সুন্দর একটা জলখাবার বানানো যায়। সকালের বা বিকেলের চায়ের সাথেও এটা দেওয়া যায়, আর বাচ্চাদের তো ভীষণই প্রিয় হয়। খুবই সামান্য উপকরণে এটা বানানো যায়। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি এখন, আর দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সাদা তেল, দিয়ে দিলাম অল্প একটু হাফ চা চামচ মতো গোটা জিরে। খুব ভালো করে জিরাটা একটু তেলে নেড়ে নিচ্ছি। দিয়ে এতে আমি দিয়ে দেবো একটা গাজর আমি গ্রেট করে রেখেছি, সেটা আমি দিয়ে দিচ্ছি। বাচ্চারা সবসময় একটু লোভনীয় খাবারই পছন্দ করে আর খেতেও চায়, বিশেষ করে ছুটির দিনে। আর এখন দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। ঝালটা যে যার মতো দেবেন। আর দিয়ে দেবো আমি একটা ক্যাপসিকামও কুচিয়ে রেখে দিয়েছি, সেই ক্যাপসিকামটা আমি দিয়ে দেবো। খুবই কুচি করে যেহেতু কাটা, তাই বেশি ভাজারও প্রয়োজন নেই, আর তেমন কোনো মশলাও আমি এখানে দেব না। দিয়ে দিলাম হাফ চা চামচ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো, আর 1 চা চামচ চাট মশলা। এই চাট মশলাটা দিলে এটার স্বাদই হবে অন্যরকম। এখন আমি অল্প একটু সামান্য হলুদও দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ মতো। এটা রঙের জন্য দিলাম। আর সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটাও না পড়ে আর সবজিটা কিচকিচে ভাবটা থাকবে না, সিদ্ধ হয়ে যাবে। সামান্য একটু 2 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম। এবার এটা শুকনো শুকনোই হয়ে গেছে। এবার আমি 2টো আলু মিডিয়াম সাইজের আগে থেকে সিদ্ধই করে রেখেছি, সেই দুটো এখন এতে মিশিয়ে দেব। যেহেতু আলুগুলো সিদ্ধ করা, তাই খুন্তি দিয়ে নাড়তে নাড়তে, তরকারির সাথে নাড়তে নাড়তেই ভেঙে ভেঙে দেব, তাতে দিয়ে পুরো এর সাথে মিশিয়ে নেব। এইভাবে নাড়তে নাড়তে আমার তরকারিটা পুরো শুকনো হয়ে যাবে। শুকনো হয়ে গেলে আমি এটা ঢেলে রেখে দেবো, দিয়ে ঠান্ডা হতে দেব। তরকারিটা আমার পুরো কমপ্লিটই হয়ে গেছে। এখন আমি এতে হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। এটা ঢেলে রেখে দিলাম। এদিকে আমি ফ্রিজের থেকে আটাটা বার করে রেখে দিয়েছিলাম, দিয়ে লিচিগুলো পাকিয়ে নিয়েছি। এখন আমি রুটির মতো পুরো বেলে নেব একটা একটা করে। এবার আমি রুটির মতো বেলে এবার পুরটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি। একটা সাইড ধরে পুরো পুরটা দিচ্ছি। খুবই সাধারণ একটা খাবার, কিন্তু বাচ্চাদের এইভাবে বানিয়ে দিলে ওরা ভীষণই আনন্দের সাথে এগুলো খায়। শুধু বাচ্চা বলবো না, বড়রাও কিন্তু খায় খুব ভালোভাবে এগুলো। একদিন শুধু বানিয়ে দেখুন, রোজ রোজ খেতে চাইবে। এবার এটা সিল করার জন্য আমি একটু সামান্য হাতে জল নিয়ে কানাটায় দিয়ে দেবো, তাতে খুব ভালোভাবে যাতে আটকে যায়, আর ভাজার সময় যাতে না খোলে। এবার আমি 2-3 পিস করে এরকম মাঝখান দিয়ে ছুরি দিয়ে একটু কেটে নেব। ওদিকে কিন্তু আমার তেলটা গরম হয়েই গেছে। আমি এইভাবে সব কটা বানিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি একে একে তেলে ছেড়ে ভেজে নেব। খুব বেশি কিন্তু তেলও লাগে না, এপিট ওপিট করে ভেজে নেব। আমি এটা আটা দিয়েই করেছি, চাইলে আপনারা ময়দা দিয়েও করতে পারেন। আটাটায় ময়ান দিলে আরও বেশি খাস্তা হবে খেতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো, আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এখন একটা ভেঙে আমি
দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। সসের সাথে সার্ভ করে দিলাম।